আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আবুল খায়ের। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা অবশ্যই আমার খায়ের টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এসএসসি 2022 সালের গণিতের অ্যাসাইনমেন্ট নিয়ে। আমরা আজকে এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটাই হচ্ছে তোমাদের ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্যের যে চিত্র অঙ্কন আছে এই চিত্র অঙ্কন নিয়ে। তাই আজকে আমি তোমাদের সামনে অ্যাসাইনমেন্টে তিনটা চিত্র আছে, তিনটা চিত্র আমরা অঙ্কন করে দেখাবো। তোমরা আমার সাথে থাকবে। ওকে, আমরা শুরু করি। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে প্রথমটাই হচ্ছে যে একটা ট্রাপিজাম আকৃতির টেবিলের উপরিতলে আনুপাতিক চিত্র অঙ্কন আঁকো, যার সমান্তরাল বাহু দুইটি হবে তোমার আয়তাকার পর টেবিলের দৈর্ঘ্য আর প্রস্থ এর সমান। আর ট্রাপিজামের ক্ষুদ্রতম বাহু সংলগ্ন দুটি কোণের একটি হবে 75 ডিগ্রির সম্পূরক কোণ। অর্থাৎ আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটা কোণ আরেকটা কোণের সম্পূরক কোণ। তাহলে 180 ডিগ্রির মধ্যে 75 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বাকি কোণটা হবে 105 ডিগ্রি। অর্থাৎ 75 ডিগ্রির সম্পূরক কোণ হবে 105 ডিগ্রি, আর অপর কোণটি হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমার দুইটা বাহু নিব আমার পরের টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থের সমান করে। আর দুইটা কোণ হচ্ছে ক্ষুদ্রতম বাহু সংলগ্ন দুটি কোণ হচ্ছে 75 ডিগ্রি, একটা 75 ডিগ্রি সম্পূরক কোণ অর্থাৎ 105 ডিগ্রি একটা, আর একটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমরা ট্রাপিজামটা আঁকা শুরু করি। প্রথমে আমরা দুইটা বাহু আঁকবো। আমার পরের টেবিলের দৈর্ঘ্য আনুমানিক আমরা নিব আমরা 8 সেন্টিমিটার নিলাম দৈর্ঘ্য, আর প্রস্থ নিলাম 6 সেন্টিমিটার বা 5.5 সেন্টিমিটার। আমরা দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করলাম এবং প্রস্থকে বি দ্বারা প্রকাশ করলাম। এরপরে আমরা দুইটা ক্ষুদ্রতম বাহু সংলগ্ন দুটি কোণ, একটি কোণ হচ্ছে 105 ডিগ্রি মানে 75 ডিগ্রির সম্পূরক কোণ, একটা হচ্ছে 105 ডিগ্রি আর একটা হচ্ছে 135 ডিগ্রি। তো আমরা এগুলো কম্পাসের সাহায্যে আঁকতে পারি, আবার চাঁদার সাহায্যে আমরা আঁকতে পারি। আমরা যদি কম্পাসের সাহায্যে আঁকি তাহলে 105 ডিগ্রি আমরা আঁকবো এইভাবে করে 105 100 105 ডিগ্রি, অর্থাৎ এই হচ্ছে আমার 105 ডিগ্রি। এটাকে আমরা এক্স কোণ ধরলাম, আর এইটা হচ্ছে 135 ডিগ্রি। 135 হচ্ছে আমার এখানে, এ হচ্ছে 135 ডিগ্রি। এটাকে আমরা ওয়াই কোণ ধরলাম। এখন আমরা প্রথমে নিব যে কোনো একটা রশ্মি বিই নেই, বিই থেকে বিই নিলাম, বি থেকে আমরা প্রথমে ক্ষুদ্রতম বাহু, আমাদের প্রথমে যে ক্ষুদ্রতম বাহু আছে এই ক্ষুদ্রতম বাহু সমান করে আমরা কেটে নিলাম, বিসি অংশ কেটে নিলাম। তার প্রশ্নে বলে দিয়েছে যে টেবিলের ক্ষুদ্রতম মানে প্রস্থের অন্তর্ভুক্ত দুটি কোণ, একটা আমাদের এখানে 105 ডিগ্রি আর একটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এই যে বিসি কেটে নিলাম ক্ষুদ্রতম বাহু বি এর সমান করে। তাহলে আমরা বি কে কেন্দ্র করে 105 ডিগ্রি সমান করে কোণ আঁকবো। বি কে সমান করে 105 ডিগ্রি সমান করে কোণ আঁকবো। এইভাবে করে আমরা কোণের সমান করে কোণ আঁকবো। এই যে 105 ডিগ্রি, এটা নাম দিলাম আমরা এফ।
আবার সি কে কেন্দ্র করে 135 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকবো আমরা। সি বিন্দুকে কেন্দ্র করে 135 ডিগ্রি কোণের সমান করে আমরা কোণ আঁকবো সি বিন্দুকে কেন্দ্র করে। এই এই হচ্ছে আমার 135 ডিগ্রি কোণ, এটাকে আমরা জেড দিলাম, জেড দ্বারা প্রকাশ করলাম, 135 ডিগ্রি কোণ আঁকলাম। এরপরে হচ্ছে আমরা আবার বিই থেকে এ সমান করে আমাদের টেবিলের দৈর্ঘ্য এটা সমান করে আমরা পি এম অংশ কেটে নিলাম। এখন এম কে কেন্দ্র করে বি এফ রেখা সমান্তরাল করে আমরা এদিকে রেখা অঙ্কন করব। অর্থাৎ 105 ডিগ্রি কোণের সমান করে রেখা সমান করে রেখা আঁকতে হলে কোণের সমান করে কোণ আঁকতে হয়। এই কারণে আমরা এই 105 ডিগ্রি কোণের সমান করে যেহেতু বিএফ রেখা সমান্তরাল করে যদি আমরা এখানে রেখা আঁকি তাহলে আমার এখানে 105 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকতে হবে। এই যে কোণের সমান করে আমরা কোণ আঁকলাম। ওকে, এটা নাম দিলাম আমরা এম। তাহলে এম এন রেখা সি জেড কে সি বিন্দুতে বা ডি বিন্দুতে ছেদ করে। তাহলে ডি কে কেন্দ্র করে আমরা এমবি রেখার অথবা বিএম রেখার সমান্তরাল করে আবার একটা রেখা অঙ্কন করবো। তাহলে এখানে 105 ডিগ্রি কোণের সমান করে এখানে কোণ অঙ্কন করবো। এই যে 105 ডিগ্রি কোণের সমান করে আমরা এদিক থেকে কেটে নিব 105 ডিগ্রি, যোগ করব এটা হচ্ছে এ। তাহলে এম বি এম ডি হচ্ছে একটা উদ্দিষ্ট। আমরা এটাকে এম না দিয়ে আমরা এটাকে সি দেই আর এটাকে এম দিই। এটাকে সি দিলাম, এটাকে এম দিলাম। তাহলে আমি আবার একটু রিপিট করছি প্রিভিউয়ার্স। প্রথমে আমরা বিই একটা রশ্মি নিছি, বিই থেকে ক্ষুদ্রতম বাহু বি এর সমান করে বি এম অংশ কেটে নিছি। তারপরে বিএম এর বি বিন্দুতে 105 ডিগ্রি কোণের সমান করে এম বি এফ কোণ আঁকছি। তারপরে আবার এম কে কেন্দ্র করে 125 ডিগ্রি কোণের সমান করে কোণ বি এম জেড অঙ্কন করছি। এরপরে আমরা আবার বিই থেকে বৃহত্তম বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নিছি। সি কে কেন্দ্র করে বিএফ রেখা সমান্তরাল করে আমরা সিএন রেখা অঙ্কন করছি। অর্থাৎ বিএফ রেখা সমান্তরাল করে যখন আমরা সিএন রেখা অঙ্কন করছি তখন আমরা এই 105 ডিগ্রি এই কোণের সমান করে আমরা এখানে কোণ অঙ্কন করছি। সিএন রেখা এম জেড কে ডি বিন্দুতে ছেদ করে ডি কে কেন্দ্র করে আমরা আবার সিবি এর সমান্তরাল করে মানে বিসি এর সমান্তরাল করে ডি এ রেখা অঙ্কন করছি। অর্থাৎ 105 ডিগ্রি কোণের সমান করে এখানে আমরা 105 ডিগ্রি কোণ অঙ্কন করছি। তাহলে ডি এ রেখা বিএফ কে এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি ডি হচ্ছে একটা উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। আশা করছি তোমরা এই চিত্রটা বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বর পার্টের যে অংশটা,
প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর যেই সম্পাদ্য 2 নম্বরে তারা বলে দিয়েছে যে একটা এমন একটা টেবিলের আনুপাতিক চতুর্ভুজের একটি এবিসিডি একটি চতুর্ভুজের আনুপাতিক চিত্র অঙ্কন করব, যার এবি হচ্ছে একটা দৈর্ঘ্য হচ্ছে টেবিলের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে টেবিলের প্রস্থ, আর এখানে 3টা কোণের পরিমাণ দেওয়া আছে। যে বি কোণ সমান তারা দিয়েছে 75 ডিগ্রি, যেটাকে আমরা এক্স ধরছি। সি কোণ সমান তারা দিয়েছে 135 ডিগ্রি এবং ডি কোণ সমান 60 ডিগ্রি। তাহলে আমরা চতুর্ভুজটি অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা এ বি দুইটা বাহু দৈর্ঘ্য প্রস্থ নিয়েছি 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, আর 70 প্রথম যে বি কোণ সমান 75 ডিগ্রি দেওয়া ছিল, এটাকে আমরা এক্স কোণ 75 ডিগ্রি কম্পাসের সাহায্যে অঙ্কন করছি। এই যে এরপরে ওয়াই কোণ 135 ডিগ্রি অঙ্কন করছি এবং জেড ডি কোণ আমরা জেড ধরে 60 ডিগ্রি অঙ্কন করছি। এখন আমরা চতুর্ভুজটি অঙ্কন করব। প্রথমে যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি আমরা এই নিলাম, এই থেকে এ বাহু সমান করে এ বি অংশ কেটে নিলাম, এ বাহু সমান করে। এখন বি বিন্দুতে আমরা এক্স কোণের সমান করে কোণ আঁকবো, মানে 75 ডিগ্রি কোণের সমান করে আমরা কোণ আঁকবো। ডিগ্রি কোণের সমান করে আমরা কোণ আঁকবো বি বিন্দুকে কেন্দ্র করে 75 ডিগ্রি কোণের সমান করে। ওকে, আমরা এখন যোগ করব। এটার নাম দিলাম আমরা পি। তাহলে কোণটা হচ্ছে 75 ডিগ্রি কোণের সমান করে আমরা বি বিন্দুকে কেন্দ্র করে 75 ডিগ্রি কোণের সমান করে এ বি পি কোণ অঙ্কন করলাম। বিপি থেকে আমার প্রস্থ, টেবিলের প্রস্থ যে 6 সেন্টিমিটার আছে বি সমান, এই 6 সেন্টিমিটার সমান করে আমরা বিপি থেকে বিসি অংশ কেটে নিব, বিসি অংশ কেটে নিলাম। এখন সি বিন্দুকে কেন্দ্র করে ওয়াই কোণ অর্থাৎ 135 ডিগ্রি কোণের সমান করে আমরা একটা কোণ আঁকবো। 135 ডিগ্রি কোণের সমান করে আমরা সি কে কেন্দ্র করে একটা কোণ আঁকবো। আমরা কেটে দিলাম। তাহলে এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি এবং এটার নাম দিলাম আমরা কিউ। তাহলে আমরা সি কে কেন্দ্র করে 135 ডিগ্রি কোণের সমান করে বি সি কিউ কোণ অঙ্কন করলাম। এই সি কিউ রেখার উপর যে কোনো একটা বিন্দু আমরা নিলাম, আর বিন্দু। এই আর কে কেন্দ্র করে এখন আমরা 60 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকবো। আর কে কেন্দ্র করে 60 ডিগ্রি কোণের সমান করে আমরা কোণ আঁকবো। 60 ডিগ্রি কোণ যেহেতু এটা সমানই হবে, এটা আমরা আর এস অঙ্কন করলাম। এর নাম দিলাম আর এস, অঙ্কন করলাম। এখন আমরা একে কেন্দ্র করে আর এস রেখা সমান্তরাল করে এদিকে এ ডি রেখা অঙ্কন করবো, এ টি রেখা অঙ্কন করবো। তাহলে আর এস রেখা সমান্তরাল করে এটি রেখা অঙ্কন করতে হলে এই কোণের সমান করে এখানে কোণ আঁকতে হবে। নর্মালি আমরা জানি রেখা সমান করে কোণ আঁকতে হলে, রেখা আঁকতে হলে আমাদের কোণের সমান করে কোণ আঁকতে হয়, ওই রেখার অন্তর্ভুক্ত কোণের সমান করে কোণ আঁকতে হয়।
আমরা এটাকে একটু বর্ধিত করি। তাহলে এটার নাম হচ্ছে টি কোণ এবং এই দুইটা পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এ বি সি ডি হচ্ছে এটা উদ্দিষ্ট চতুর্ভুজ। আমি আবার একটু রিপিট করছি। প্রথমে আমরা এই একটা রেখা নিছি, রশ্মি নিছি। এই রশ্মি থেকে টেবিলের দৈর্ঘ্য এ এর সমান করে এ বি অংশ কেটে নিছি। বি কে কেন্দ্র করে 75 ডিগ্রি কোণে সমান করে এ বি পি কোণ অঙ্কন করছি। তারপরে বিপি থেকে বি বাহুর সমান করে বিসি অংশ কেটে নিছি। সি কে কেন্দ্র করে 135 ডিগ্রি কোণে সমান করে বিসি কিউ কোণ অঙ্কন করলাম। তারপরে সি কিউর মধ্যে যে কোনো একটা বিন্দু আমরা আর নিছি। আর কে কেন্দ্র করে আমরা 60 ডিগ্রি কোণে সমান করে আমরা সি আর এস কোণ অঙ্কন করলাম। আর এস রেখা এ বি কে এস বিন্দুতে ছেদ করে। তারপরে এ কে কেন্দ্র করে আমরা আর এস এর সমান্তরাল করে এটি রেখা অঙ্কন করলাম। তাহলে এই কোণের সমান্তরাল এখানে এই কোণ অঙ্কন করলাম। তাহলে এটি রেখা সি ডি কিউ কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি একটা উদ্দিষ্ট চতুর্ভুজ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা 3 নম্বর যে অ্যাসাইনমেন্টের 3 নম্বর যে চিত্রটা, এটা বলছে যে একটি ত্রিভুজ আঁকো যার ভূমি হচ্ছে টেবিলের প্রস্থের সমান। অর্থাৎ আমরা টেবিলের প্রস্থকে আমরা এ ধরলাম, 6 সেন্টিমিটার নিলাম এবং ভূমির সরণে একটি কোণ 135 ডিগ্রি, এই যে কোণ 135 ডিগ্রি আমরা এখানে নিলাম। তারপরে অপর দুইটি বাহুর সমষ্টি হচ্ছে টেবিলের দৈর্ঘ্যের সমান, অর্থাৎ সমষ্টিকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম এবং 8 সেন্টিমিটার নিলাম। তাহলে ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিয়েছি, বি একটা রশ্মি নিলাম। বিই থেকে এ এর সমান করে, অর্থাৎ টেবিলের প্রস্থের সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। বিসি এর বি বিন্দুতে আমরা 135 ডিগ্রি কোণের সমান করে কোণ অঙ্কন করব। বি বিন্দুকে কেন্দ্র করে 135 ডিগ্রি কোণের সমান করে বি বিন্দুতে আমরা একটি কোণ অঙ্কন করব। একশো 35 ডিগ্রি কোণের সমান করে এটার নাম দিলাম আমরা CBF কোণ। এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি। এখন আমরা BF থেকে সমষ্টি S এর সমান করে, যে সমষ্টিটা এটা হচ্ছে আমার টেবিলের দৈর্ঘ্যের সমান, সমষ্টি S এর সমান করে আমরা BD অংশ কেটে নিলাম। এখন D এবং C যোগ করব। DC যোগ করে নিলাম। এখন আমরা C কে কেন্দ্র করে D কোণের সমান করে এটা কোণ আঁকবো। D কোণটা হচ্ছে কোণ BDC এর সমান করে। C বিন্দুকে কেন্দ্র করে কোণ BDC এর সমান করে এদিক থেকে আমরা কেটে নিব। আমরা এটা যোগ করব। এটা হলো আমার A।
তাহলে আমি আবার বলছি, তাহলে আমার এ বি সি হয়ে গেল উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা বি এটা রসে নিছি, বি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিলাম। বিসি এর বি বিন্দুতে 135 ডিগ্রি কোণে সমান করে কোণ সি বি এফ কোণ অঙ্কন করলাম। বিএফ থেকে সমষ্টি এস এর সমান করে আমরা বিডি অংশ কেটে নিলাম। তারপরে ডি কমা সি যোগ করলাম। সি কে কেন্দ্র করে কোণ বি ডি সি এর সমান করে কোণ ডি সি এ কোণ আঁকলাম। সি এর রেখা বিডি কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি হচ্ছে একটা উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের গণিতের অ্যাসাইনমেন্টের প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র এবং তৃতীয় চিত্র, তোমাদের প্রথম চিত্রে রয়েছে 5 মার্কস এবং দ্বিতীয় চিত্রে রয়েছে তোমাদের 4 মার্কস এবং তৃতীয় চিত্রে রয়েছে 4 মার্কস। টোটাল 13 মার্কসের এই অ্যাসাইনমেন্টটি আমরা সুন্দর করে চিত্র আঁকিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থাকবা, পাশের বেল আইকনটি বাজিয়ে, তাহলে তোমরা আপডেট আমার ভিডিওগুলো ইনশাআল্লাহ পাবে। এ পর্যন্ত আজকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।